যাই হোক, আমরা বর্তমানে রংপুর মিঠাপুকুর আছি। আমার রুহানি সন্তান শরীফুলের বাগানে, ফুলের বাগানে। তো আল্লাহর কাজে শয়তানে বাধা দেয়। শয়তানে কোন কাজে বাধা দেয়? আল্লাহর কাজে। তাহলে আজকে আমাদের সমাজে অনেক রকমের এবাদত হইতেছে, ওইসব এবাদতে শয়তানে বাধা দেয় না, তার মানে এগুলা আল্লাহর কাজ না। আরও প্রমাণ হইল এই এবাদতগুলা করার পরেও মানুষের অন্তর থেকে খারাপ খাসলত, কুখাসলত যায় না। তো তার মানে এগুলা শয়তানের কাজ, এই আবাদতগুলা শয়তানের কাজ। এটি আমি নাম নিলাম না, আক্কুল্লারা ইশারাই বুঝে নিবে যে এই আবাদত করার পরে আমাদের হৃদয় থেকে আকাম কুকাম যায় না, যেই বন্দিগি করার পরে আমাদের অন্তর থেকে কুপ্রবৃত্তি যায় না, তাইলে বোঝা গেল যে এটা শয়তানের কাজ। এই জন্যই শয়তান খুশি, এই জন্য আমাদের এই বন্দিগিগুলা বাধা নাই। যেমন টুপি পড়তে বাধা নাই, নামাজ পড়তে বাধা নাই, রোজা করতে বাধা নাই, হজ করতে বাধা নাই, এগুলাতে কোনো বাধা নাই। বাধা কোথায় আসে? আল্লাহর কাজে বাধা আসে। কোনটা? যখনই আমরা মুর্শিদের শানে, অলি আল্লাহর শানে গান বাজনা করি, তখনই শয়তান আসি বাধা দেয়। তাইলে বোঝা গেল আমরা যে গান বাজনা করি এইটাই আল্লাহর কাজ, এই জন্য শয়তানে আসি বাধা দেয়। সুন্দর সুন্দর। এরপরে আমাদেরকে আমরা লম্বা চুল রাখলে, লম্বা মোচ রাখলে, লম্বা চুল রাখলে আমাদের এলাকাত আমাদের লোকজনে বাধা দেয়। তার মানে লম্বা চুল রাখা, লম্বা দাড়ি মোচ রাখা এইটাও আল্লাহর কাজ, এই জন্য শয়তানে বাধা দেয়। আমাদেরকে যারা মুর্শিদ মানে তারা পায়ের উপরে আসি সেজদা করে, তাইলে এইটা অনেকের সহ্য হয় না, তার অনেকে এইটা পছন্দ করে না। তার মানে এইটাও আল্লাহর কাজ, এই জন্য শয়তানে বাধা দেয়। তাইলে বোঝা গেল, প্রমাণ হইল যে আমরা যাহা কিছু করি এগুলো সব আল্লাহর কাজ। আমরা উরুস করি, মাহফিল করি, আমরা মাজারে গিলাপ দিই, মাজারে ফুল দিই, আমরা তাজিমি সেজদা করি, আমরা গান বাজনা করি, এইসব কাজে বাধা দেয় কে? শয়তানে বাধা দেয়। আর তারা যেগুলা করে ওইগুলার কোনো বাধা নাই, এই জন্য এগুলা আল্লাহর কাজ না। তো ধন্যবাদ। আমরা যেন আল্লাহর কাজ করতে পারি, যেই কাজে শয়তানে বাধা দিবে ওই কাজটাই বেশি বেশি করবেন, ওইটাই আল্লাহর কাজ। তো ধন্যবাদ। আমার বাজান শরীফুল আমাকে একটা মালা দিছে, তার ফুলের বাগানের থেকে মালা উঠাইয়া। ধন্যবাদ।